আমেরিকা হাত জোর করতেছে, ভাই মাফ করে দাও, যা হয়েছে হয়েছে, আপাতত আমাদেরকে মাফ করে দাও। ইরান বলতেছে না, এখন আমাদের টার্মসে মাফ হবে। আগে তো তোমাদের টার্মসে হয়েছে, এখন আমাদের টার্মসে হবে। সুতরাং বাংলাদেশকে এটা বুঝতে হবে, কোনো জিনিস স্থিতিশীল না, সবকিছু হলো গতিশীল। আমার কথায় সব কাজ হবে না, আমার মতের ভিত্তিতে সবাই সবকিছু গ্রহণ করবে না। এমন কোনো কাজ করা উচিত না যেটা জনগণ গ্রহণ করবে না, রাস্তায় সবাই নেমে পড়বে। আমি প্রথমে আজকে অনুরোধ করলাম একটাই শুধু, অনতি বিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির যে সার্কুলার দিয়েছে এটা বাতিল করে আগের সার্কুলারটা বহাল রাখা হোক। 2 নম্বর হলো বিডিআর সহ যতগুলি হত্যাকাণ্ড হয়েছে, গুম খুন হয়েছে, প্রত্যেকটার বিচার হবে, না হলে আল্লাহ আমাদের বিরুদ্ধে বিচার করবে। আমরা যারা আছি, যারা এগুলি সমর্থন দেব, আল্লাহ আমাদের বিরুদ্ধে বিচার করবে। আল্লাহ কাকেও ছেড়ে দেবে না, ছাড় দিতে পারে কিছুদিনের জন্য। কোনো জিনিস বিচার ছাড়া যাওয়া উচিত না, যে হোক না কেন। আমি মনে করি আমাদের কাছে যদি ক্ষমতা থাকে সেটা বিচার নাও করতে পারি, কিন্তু আল্লাহর হাত থেকে রক্ষা পাবেন না। কেউ পৃথিবীতে এই যাবৎ রক্ষা পায় না। চারিদিকে তাকান, এটার উত্তর পাবেন। ইরানের দিকে তাকাইলে সর্বশেষ উত্তরটা পাবেন। আমার এখনো স্মরণ আছে 2010 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে একটা প্যারেডের জন্য শেখ হাসিনা দাওয়াত করেছিল, হেলিকপ্টারে করে নিয়েছিল। একটা রুমে দুপুরে হাত ধোয়ার জন্য আমাদেরকে নিয়ে গেল, আমি, আমার স্ত্রী এবং ইরানি অ্যাম্বাসাডার। আমি মনে করলাম এই সুযোগে তার সাথে একটু কথা বলি, কারণ আমি ইরানে মন্ত্রী হিসাবে ভিজিট করেছিলাম। তাদের স্পিকার এবং প্রেসিডেন্টের সাথে ঘণ্টাধিক 1 ঘন্টার উপরে রাফসানজানির সাথে কথা হয়েছে। রাফসানজানি সাহেব যখন বাংলাদেশে আসলেন, বেগম জিয়াকে বললেন ওই মিনিস্টারের দরকার আমার, যিনি ইরান গিয়েছিল। তখন আমি তাকে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, তোমাদের কি অ্যাটম বম আছে? অ্যাম্বাসাডার কিন্তু কোনো উত্তর দেয় নাই। তিনি হ্যাঁ বললেন না, না বললেন না। তো আমি মিলিটারি পার্সন হিসেবে আমার যা বুঝার আমি সেটা বুঝে গেলাম।